আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদ মোবারক। ঈদ চলে এসেছে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, অনেক কিছু করা ঈদের জন্য, স্পেশাল খাবার, স্পেশাল আইটেম। আজকে আমি নিয়ে আসলাম একটা রেসিপি, খুবই সহজে যা আপনারা করতে পারেন। এখন তো আসলে ঝটপট রেসিপিগুলো আমরা করতে চাই। লেটস মেক ইট। তো এর জন্য আমি এখানে প্যানের দুধ নিয়ে নিয়েছি। এটা আমি নিয়ে নিয়েছি 1 লিটার। আর আমি যেটা করবো এখন, দুধটাকে আসলে ঘন করে নেব। তো আমার জালটা ছিল মিডিয়াম টু হাই হিটে। আর আমি এখন একটু জাফরান দিয়ে দিলাম, ওটা এখন জাস্ট একটা ফ্লেভারের জন্য। আর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, এটা আসলে আমার একটু শ্যুট হয়নি। আপনারা চাইলে এলাচ আস্ত এলাচ দিতে পারেন। তা আমি আবার দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আর যেটা এখন করছি আপনারা দেখতে পাচ্ছেন, দুধটা ঘন হয়ে আসছে। তো আমি মেক শিওর করছি যে এটা যেন ঘন হয়ে আসে। এই ঘন হচ্ছে, এরপরে আমি চলে যাব দ্য মেইন ইনগ্রিডিয়েন্ট, সেটা ঠিকঠাক করতে। আমি এখানে নিয়ে নিয়েছি পাউরুটি, আমি এখানে হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি। এটা অবশ্যই হোয়াইট ব্রেড, সাদা পাউরুটি দিয়ে করতে হবে, ব্রাউনটা না। আর আমি এখন ওটা কেটে নিচ্ছি, চারপাশে যে পাউরুটির যে সাইডগুলো থাকে সেগুলো আমি কেটে নিচ্ছি। এটা আসলে দেওয়া যাবে না কোনোভাবেই, জাস্ট পুরো যেদিকেই আছে সব দিকে আমি দেখতে পাচ্ছি, আমি কেটে নিচ্ছি। আমি এখানে 3টা নিয়েছিলাম পাউরুটি, 4টা। আর এই যে এগুলো আলাদা করে রেখে দিলাম, এগুলো দিয়ে আমি ব্রেড কাপ বানিয়ে ফেলবো পরে। আর এখন যেটা করলাম, পাউরুটিগুলোকে আমি স্লাইস করে নিচ্ছি। তো আমি ছোট ছোট করে আগে স্লাইস করে নেব। আর ছোট ছোট করে স্লাইস এর জন্যই করবো আমি, কারণ আমি একটা গ্রাইন্ডারের পর আমি এটাকে গ্রাইন্ড করে নেবো আর কি। তো পাউরুটি যখন ছোট ছোট স্মল সাইজ করে কাটা হয়ে গেল, আমি এখন গ্রাইন্ডার দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব, গুঁড়ো করে নেব। এবং ট্রাস্ট মি, আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এবং আপনারা যদি না বলেন যে এটা কী দিয়ে বানিয়েছেন, আসলে কেউই বুঝবে না। আর প্লিজ ওয়াচ টিল এন্ড অফ দ্য ভিডিও, সো ইউ নো হাউ ইট ওয়াজ। এবং এই যে ব্রেডের গুঁড়ো তৈরি হয়ে গেল, আর চেষ্টা করবেন একটু ফ্রেশ ব্রেড নিতে। আমি ফ্রেশ ব্রেড বলতে তো আসলে এটা বাসায় বানানো না, বাট দোকান থেকে আনার পরে যে আমি আর দেরি করিনি, সেখান থেকে করেছি, আই মিন দ্যাট। তো এদিকে দুধটা যখন ঘন হয়ে আসলো, আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আর দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একটু ইয়ামি ক্রিমি করার জন্য দিয়ে দিয়েছি 1/4 কাপ গুঁড়ো দুধ। আর দিয়ে আবার সব ভালো করে মিক্স করে নিচ্ছি। দুধটা যতটা ঘন হবে ততটাই আসলে এটা ইয়াম্মি হবে। দুধ ঘনর উপরেই এই রেসিপিটা অনেকটাই নির্ভর করে। আর দুধটা আপনারা দেখতে পাচ্ছেন, যখন হাফ হয়ে আসলো, তখন লাইক হাফ ঘন হাফ, তখন আমি দিয়ে দিলাম আমার সেই পাউরুটি যেটা আমি গ্রাইন্ড করে নিয়েছি, সেটা দিয়ে আমি এখন দিয়ে দিলাম। আবার খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এরই মাঝে থ্যাংক ইউ বলতে চাই, অসংখ্য ধন্যবাদ বলতে চাই যারা সবসময় আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট ছাড়া এতটা পথ আসলে আসা সম্ভব ছিল না। অন্তঃস্থল থেকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি ঘন করার জন্য এখন ওয়েট করছি। আর এখানে আমি এখন একটু ওয়ালনাট আর পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, মানে যেটা আমি স্লাইস করে নিয়েছিলাম আমি সব দিয়ে দিলাম। এবং দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন জাস্ট আমি ওয়েট করব এটা ঘন হয়ে আসার জন্য। আপনি এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা এই রেসিপিটা যে আপনারা করেন, অবশ্যই এটাকে ঘন করে করতে হবে। এবং পাতলা করে করে করা যাবে না, পাতলা করে করলে ওরকম টেস্ট ভালো আসে না, খেতে ভালো হয় না। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন আস্তে আস্তে ঘন হয়ে আসছে। তো আর একটু ঘন আমি করে নেব।
আপনি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই যে পারফেক্ট একটা যখন ঠান্ডা হবে আর একটু ঘন হয়ে গিয়েছিল। তো ঘন একটু আপনার যখন দেখবেন এরকম মাখা মাখা ঘন ঘন হয়ে এসেছে তখন নামিয়ে নেবেন। আর আমি এখন এটা পিস্তাচিও দিয়ে সাজিয়ে দিলাম এবং এখন চলে যাব পরিবেশনে। আর ট্রাস্ট মি, আপনি যদি এটা না বলেন যে আপনি একটা পাউরুটি গুঁড়ো দিয়ে করেছেন, এটা কেউই বুঝবে না। আমি যখন করেছিলাম আগে সবাইকে বলেছি কেমন হয়েছে খেয়ে বলো, তো সবাই বললো না ভালো হয়েছে, তারপর আমি বলেছি। সো দে আর লাইক দ্য সারপ্রাইজ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা ঘন আসলে হয়ে গিয়েছে, এবং যেটা বলেছি এটা ঘন ছাড়া এই রেসিপি ভালো লাগবে না খেতে। তা আপনারা বানালে অবশ্যই এটাকে মানে ঠিক কনসিস্টেন্স যখন আসবে তখনই নামিয়ে নিতে হবে। তো আশা করি আমার এই রেসিপি আজকে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আশা করি ঈদে ট্রাই করবেন। সবার ঈদ অনেক আনন্দে কাটুক, আনন্দময় হোক, রঙিন হয়ে উঠুক, এই কামনায় আজকে এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।